بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে জালিম অত্যাচারী আর মজলুম অত্যাচারিত ব্যক্তি সম্পর্কে কোরআন এবং হাদিসের চমৎকার কিছু তথ্য রয়েছে, যেই তথ্যগুলো প্রত্যেকটি মুসলমানের জেনে রাখা অত্যন্ত জরুরি। যেহেতু বিষয়টি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কোরআন এবং হাদিসের এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে জেনে নেই হাদিস এবং কোরআনের মধ্যে অত্যাচারী জালিমদের সম্পর্কে আর মজলুমদের সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমে হাদিসগুলো জেনে নেব, এরপর কোরআন কারীমের মধ্যে কি বলা হয়েছে তা আমরা জেনে নেব। মেশকাত শরীফের 4896 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার আকার ধারণ করবে। অর্থাৎ দুনিয়াতে কেউ যদি কারো উপর জুলুম করে তাহলে কিয়ামতের দিন সেই জুলুমটা অন্ধকার আকার ধারণ করবে। অর্থাৎ পুলসিরাত পার হওয়ার সময় সে অন্ধকারের মধ্যে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে এত দীর্ঘ সময় দেয় কেন, এদেরকে অত্যাচার করার সুযোগ দেয় কেন? মিশকাত শরীফ 4897 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী ব্যক্তিকে, জালিমদেরকে আল্লাহ তাআলা ঢিল দিতে থাকেন, অবকাশ দিতে থাকেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে পাকড়াও করেন যে সে তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে ছুটে যেতে পারে না। তার মানে হচ্ছে, যখন অত্যাচারী ব্যক্তি অত্যাচার করার জন্য সিদ্ধান্ত করেই ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজে তাকে আল্লাহ তাআলা ঢিল দেন, সহযোগিতা করেন, ছাড় দেন। যখন সে অত্যাচার করতে করতে তার পাপের পাহাড় পরিমাণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নির্ধারিত সীমায় পৌঁছে যাওয়ার পর তাকে পাকড়াও করে ফেলেন, ধরে ফেলেন। তখন সে আর ছুটে যেতে পারে না, আল্লাহ তাআলার হাত থেকে ফসকে যেতে পারে না। তাছাড়া মিশকাত শরীফ 4907 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তুমি মজলুম ব্যক্তির বদদোয়া থেকে নিজেকে রক্ষা করো। মানে মজলুম ব্যক্তির অভিশাপ থেকে নিজেকে রক্ষা করো, বাঁচিয়ে রাখো। কেননা মজলুম ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার অধিকার প্রার্থনা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হকদারকে তার পাওনা থেকে বঞ্চিত করেন না। তার মানে হচ্ছে, মজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, দোয়া করে, সেটা আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। হয়তো 2 দিন আগে নয়তোবা 2 দিন পরে আল্লাহ তাআলা সেটা তার প্রার্থনা মঞ্জুর করেন। যেমন এর বাস্তব প্রমাণ ঘটেছে আমাদের এই বাংলাদেশে। দীর্ঘ 16 বছর পর্যন্ত যখন মানুষের উপর অত্যাচার আর নির্যাতন করতেছিল, তখন কিন্তু মানুষ হতাশ হয়ে গিয়েছিল, এদেরকে আর পাকড়াও করবেন না। কিন্তু আল্লাহ তাআলার একটা নির্ধারিত দেওয়া সীমা থাকে, সেই সীমা পর্যন্ত যখন কোনো অত্যাচারী ব্যক্তি পৌঁছে যায়, তখনই কিন্তু আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে ফেলেন, ধরে ফেলেন। তখন কিন্তু সে আর ছুটে যেতে পারে না। আমাদের বাংলাদেশে দেখেন, দীর্ঘ 16 বছর পর্যন্ত মানুষের উপর যারা অত্যাচার করলো, নির্যাতন করলো, আল্লাহ তাআলা হঠাৎ করে তাদেরকে এমনভাবে পাকড়াও করলেন যে তারা লাঞ্ছিত এবং নিন্দিত, ধিক্কৃত, অভিশাপ নিয়ে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং কোনো মুমিনের হতাশ হওয়া উচিত হবে না যে আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করবেন না। অবশ্যই মজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেন, প্রার্থনা কবুল করেন। কখনোই কোনো মজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তাই জুলুম এবং অত্যাচার থেকে সতর্ক করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি বিশেষ সংকেত দিয়েছেন। যেমন মিশকাত শরীফের 4900 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো যে সবথেকে গরীব এবং নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, সবথেকে গরীব তো ওই ব্যক্তিকে আমরা জানি যার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, সেই তো সবথেকে গরীব এবং নিঃস্ব ব্যক্তি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সে ব্যক্তি নয়, বরং সে ব্যক্তি সবথেকে গরীব যিনি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত সহ অনেক নেক আমল নিয়ে উপস্থিত হবে এবং সাথে এমন কিছু পাওনাদার নিয়ে উপস্থিত হবে যাদেরকে সে থাপ্পড় মেরেছিল, কাউকে হত্যা করেছিল, কাউকে গালি দিয়েছিল, কারো হক নষ্ট করেছিল। এরকম অনেক ব্যক্তিদের নিয়ে সে উপস্থিত হবে। অতঃপর তার নেক আমল থেকে এই পাওনাদারকে নেক আমল দিয়ে দেওয়া হবে। অবশেষে এমন অবস্থা হবে যে দিতে দিতে তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে। এরপর তার কাছে আর কোনো নেক আমল থাকবে না, অথচ তখনও তার পাওনাদার আরও বাকি থেকে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওনাদারদের পাপগুলো, অন্যায়গুলো সেই জালিম ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হলো সবথেকে নিঃস্ব এবং সবথেকে গরীব। অতএব পৃথিবীতে কেউ যদি কারো উপর জুলুম করে থাকে, সেটা হোক ছোট জুলুম অথবা হোক বড়,
যেটাই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিয়ামতের দিন তার পাওনাদারকে অবশ্যই সেটা আল্লাহ বুঝিয়ে দিবেন। যেমন সর্বশেষ যে হাদিসটি বলবো সেটা হচ্ছে মিশকাত শরীফ 4901 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হকদারের হক আদায় করে দেয়া হবে। এমনকি যে বকরির শিং নেই তার জন্য শিংওয়ালা বকরি থেকে পাওনা আদায় করে দেয়া হবে। তার মানে হচ্ছে দুনিয়াতে যে বকরিটার শিং ছিল সে একটা শিংবিহীন বকরিকে আঘাত করেছিল। কিয়ামতের দিন সেই শিংওয়ালা বকরির থেকে যার শিং নেই তার হক আদায় করে দেয়া হবে। তার মানে দুনিয়াতে সে তাকে যতটুকু আঘাত করেছিল কিয়ামতের মাঠেও তাকে ততটুকু আঘাত করানো হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকদারের হক আদায় করে দিবেন। অতএব প্রত্যেকটি মুসলমানের উচিত হলো জুলুম করার সময় সাবধান। ছোট একটা জুলুম করলেও কিন্তু কিয়ামতের মাঠে সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওনাদারকে আদায় করে দিবেন এবং জালিম ব্যক্তি মহা বিপদের মধ্যে পতিত হবেন। এখন আমরা জেনে নেব কোরআনে কারিমের মধ্যে জুলুম সম্পর্কে, জালিমদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। যেমন প্রথমে যে আয়াতটি উল্লেখ করে সেটা হচ্ছে সূরাতুল মুমিনের 18 নং আয়াতের শেষ অংশ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিই ইউতা, মানে কিয়ামতের দিন জালিম অত্যাচারী ব্যক্তির জন্য কোনো হামিম মানে অন্তরঙ্গ বন্ধু তারা পাবে না তাদেরকে সুপারিশ করার জন্য। যেমন অনেক সাধারণ পাপীদের জন্য সুপারিশকারী থাকবে কিয়ামতের মাঠে, কিন্তু জালিম এবং অত্যাচারীদের জন্য আল্লাহ তাআলা কোনো সুপারিশকারী রাখবেন না। যারা দুনিয়াতে মানুষের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এদের জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশকারী পাবে না, কোনো সুপারিশকারী তাদের জন্য সুপারিশ করবে না। তাছাড়া সূরাতুল জুমারের 24 নং আয়াতের মধ্যে বলা হয়েছে কিয়ামতের দিন অত্যাচারী যারা, জালিম যারা, তারা যখন জাহান্নামে যাবে তখন তাদের মুখের মধ্যে আগুন দেওয়া হবে আর তারা সেই মুখ দ্বারা আগুনকে ঠেকাতে চাইবে। আর এরূপ জালিমদেরকে বলা হবে তোমরা অসাধন করো দুনিয়াতে, তোমরা যা করতে, দুনিয়াতে তোমরা যে সমস্ত অন্যায় আর জুলুম করেছো তার বিনিময়ে আজকে তোমরা এই আযাব এবং শাস্তি অসাধন করো। তাছাড়া মিশকাত শরীফ 4908 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অত্যাচারীর সাথে এই উদ্দেশ্যে চলে যে সে তার শক্তি বৃদ্ধি করবে আর এটা সে জানে যে সে জুলুমকারী, তবে সে ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে গেল। অর্থাৎ কোনো একজন ব্যক্তি অত্যাচারী এটা জানার পরেও যদি সে তাকে সহযোগিতা করে তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে গেল, তার মধ্যে সে আর মুসলিম থাকতে পারলো না। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে যে কোনো ব্যক্তি যদি জালিম হয় তাহলে অবশ্যই আমরা তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করব না। তাছাড়া সূরাতুল ইমরান 21 নং আয়াতের মধ্যে বলা হয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করে আর অন্যায়ভাবে পয়গম্বরদেরকে হত্যা করে, আর তাদেরকে হত্যা করে যারা মানুষকে ন্যায়ের পথে আহ্বান করে, ন্যায়ের দিকে মানুষকে ডাকে, তাদেরকে হত্যা করে, তাদেরকে আপনি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এখন দেখেন এই আয়াতের মধ্যে তিনটা বিষয় উল্লেখ করেছে। একটা হচ্ছে যারা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, পয়গম্বরদেরকে হত্যা করে, আর যারা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, হকের পথে ডাকে, তাদেরকে হত্যা করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতটির সাথে যদি আমাদের দেশের পরিস্থিতি মেলান তাহলে ইতিমধ্যেই যারা ক্ষমতাচ্যুত হলেন এরা মানুষকে এমনভাবে হত্যা করেছে, যে মানুষগুলোকে হত্যা করেছে এরা সবাই ছিল ভালো মানুষের কাতারে। যারা সাধারণ জীবনযাপন করতো, মানুষকে আল্লাহ তাআলার পথে, ন্যায়ের পথে ডাকতো, এই সমস্ত ভালো ভালো লোকগুলো কিন্তু ধরে ধরে এরা হত্যা করেছে, এরা নির্যাতন করেছে। আর এভাবে জুলুম করতে করতে যখন তারা আল্লাহ তাআলা নির্ধারিত সীমায় পৌঁছে গেল, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করে ফেলেছেন, ধরে ফেলেছেন। আর তারা এখন দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে আর পরকালের কঠিন শাস্তিতে তাদের জন্য রয়ে গেছে। আর এদের সম্পর্কে সূরাতুল ইমরানের 22 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদের আমলগুলো দুনিয়া এবং আখিরাত উভয় জগতে বিনষ্ট হয়ে গেছে, পক্ষান্তরে তাদের জন্য কোনো সাহায্যকারীও নেই। এখানে তাদের আমলগুলো দুনিয়া আখিরাতে বিনষ্ট হওয়ার মানে হচ্ছে তারা যে সমস্ত মাঝে মাঝে কিছু ভালো কাজ করেছে, তার মানে তারা যে সমস্ত ভালো কাজগুলো করেছে এই ভালো কাজগুলো দুনিয়াতেই বিনষ্ট হয়ে গেছে এবং আখিরাতেও এগুলো বিনষ্ট হয়ে গেছে। আর তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না, এদেরকে জাহান্নামের কঠিন শাস্তি অসাধন করানো হবে। এটা হচ্ছে জালিমের পরিণতি। আর মজলুমের বদদোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না তার প্রমাণ কিন্তু আমরা এখন সচক্ষে দেখতে পারলাম। অনেক মানুষ কিন্তু হতাশ হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা হয়তোবা মজলুমের দোয়া শুনবেন না, কিন্তু আল্লাহ তাআলার একটা নির্ধারিত সীমা থাকে, সেই সময় কিন্তু আল্লাহ তাআলা জালিমকে পাকড়াও করেন, ধরে ফেলেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সাবধান থাকবো আমার দ্বারা যেন কোনো ব্যক্তি জুলুমের শিকার না হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।